আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান, তুবা ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ডিবি সুইচের কানেকশন করব। আসুন, এই দেখুন, এদিকে ক্যামেরা নিয়ে আসো। এই যে দুইটা দুইটা চারটা আমার এখানে তার আছে, 2.0 তার পরাইছি গিজারের। এই যে এই দুইটা আসছে বাথরুমে ফল ছাদ থেকে। এই দেখুন আলাদা, এখানে কিন্তু আমি এই যে লাইটিং ফ্যানের কোনো কমেন্ট করি নাই। এই দুইটা কিন্তু আলাদাই আছে, একদম আলাদা। আপনি এটা আসছে এমসিবি বক্স থেকে। এই দেখুন এখানে কিন্তু কোনো কমন নেই, এটা সরাসরি কিন্তু এমসিবি বক্স থেকে আসছে। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখি আপনার এই ডিপি সুইচ নষ্ট হয়ে যায়, হার্ড হয়ে যায়। আপনার অনেক এই বছরই কয়েকটা আপনার ডিপি সুইচ চেঞ্জ করছি। সেই ডিপি সুইচের কানেকশন গুলো যায় সেটা দেখি এরকম সিস্টেম করছে, শুধু আপনার পাওয়ারটা নাইছে লাল একটা কালো একটা, আর আউটপুট করছে লাল একটা দিয়ে। মানে পাওয়ার দুইটা দিয়ে আসছে ইন, আর ইনপুট আপনার আউটপুটটাও করছে হচ্ছে গিয়ে কালো একটা দিয়ে। মানে উপরে আপনার ফলসাতে যে কোনো সার্কুলার পয়েন্ট থেকে বা পাশে যেটা পাইছে সেখান থেকে আপনার কালোটা কমন করছে। কিন্তু এরকম করা যাবে না। করতে নিলে পারে কিন্তু আপনার এই যে এখন এই যে এখানে দেখেন, এই যে দেখা যায় কিনা। আচ্ছা যাই হোক, এই যে নিয়ে এসো। এই যে এল সাইড, এটা কিন্তু এন সাইড, আর এটা কিন্তু এল সাইড, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এল একটা হবে ইন, একটা হবে আউট। এই এনও সেম সিস্টেমেই, এনটা হবে ইন আর এটা হবে আউট। আউট যেটা হবে সেটা কিন্তু সরাসরি ফলসাদের ভিতরে যাবে। আপনি ফলসাদেও লাগাতে পারেন কিংবা বাহিরে লাগান, যেখানে লাগান বিল্ডিং এর। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই নিউট্রাল আউটপুট টানানো লাগবে, আপনার ইনপুটও কিন্তু টানানো লাগবে। আপনার ইনপুট আপনার নিউট্রাল দুইটা টানাবেন এবং লাইনও দুইটা টানাবেন। লাইন তো অবশ্যই দুইটা টানানো লাগবে, এটা মাস্ট। এটা আপনার না চাইলেও দুইটা টানানো লাগবে। আচ্ছা এদিকে আসুন, এখন আমি এই কানেকশনটা দেখাই। আগে তারগুলো ফেটে নিই। আমি ইনপুট দুইটা আগে ফেটে নিচ্ছি। এই দুইটা তার কিন্তু আসছে সরাসরি এমসিবি বক্স থেকে, সার্কিট ব্রেকার থেকে আসছে। এই দুইটা তার আমি আগে ব্যবহার করব ইনপুটে। এই যে সুইচটা দেখুন। আচ্ছা এখন আমরা ইনপুটে ব্যবহার করে নিই এল এল ইন। এই যে লাইনটা আমি এখানে দিয়ে নিলাম, লালটা দিয়ে নিলাম। এরপরে এনটা দিয়ে নিলাম। এরপরে দেব হচ্ছে এই যে বডি আর্থিংটা দিয়ে নিলাম। বডি আর্থিং আমি কমন দিছি, বডি আর্থিং এর সমস্যা নাই। এই গাউনিংটা এখানে দিয়ে নিলাম। আচ্ছা এখন আবার দেখাই। এই যে এল ইন, এমসিবি বক্স থেকে যে আসছে এমসিবি থেকে, ওটা এখানে লাগলো নিচে। আচ্ছা, আর নিউট্রালও কিন্তু ইন হলো নিচে। এই যে নিউট্রাল, এটাও কিন্তু এমসিবি বক্স থেকে আসছে। আচ্ছা এখন এটা কিন্তু আমার আউট হয়েছে, এটা কিন্তু ফলসাদে গেছে, বাথরুমের ফলসাদে গেছে। এটাও আমি ফেটে নিচ্ছি, ফেটে মাথাগুলো ভাঁজ করে নিচ্ছি।
আচ্ছা, এখন এখানে কানেকশনটা আবার দেখায়। এই যে এখানে কিন্তু আউটপুট লেখা আছে, অনেকগুলো তো আউটপুট থাকবে না, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনারা প্রয়োজনে আপনারা মিটার দিয়ে মাপ দিয়ে কিংবা আপনারা আন্দাজ করেও করতে পারেন। আর যদি আপনার আউটের জায়গায় ইনটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই যে এই ইন্ডিকেটরটা কিন্তু সবসময় জ্বলে থাকবে। সুইচ অন হবে কিন্তু এই ইন্ডিকেটরটা কিন্তু সবসময় জ্বলে থাকবে। এই যে আউটে আমি ফলসার থেকে যে দুইটা তার আসছে সেই দুইটা দিয়ে দিলাম, এই যে নিউট্রালের জায়গায় নিউট্রাল দিয়ে দিলাম। এখন এই যে লাইনে দিয়ে দিচ্ছি লাইন আউট। যাই হোক, এই যে এখানে আবার ভালোভাবে দেখাচ্ছি, এই দেখুন, এই যে এটা সরাসরি কিন্তু আপনার ওই পাশে পাইপটা দেওয়া আছে, তো আপনার উপরে ওইখান দিয়ে, যাই হোক এই তারটা আমার সরাসরি দেওয়া আছে। একটা আসছে এমসি বক্স থেকে আর একটা আসছে ফলসার থেকে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে থেকে যদি দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।